তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ, আর তা নিয়ে একেবারে ধুন্ধুমার হলো পরিস্থিতি। বুধবার দুপুরে নিমকুড়িয়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে নিমকুড়িয়া এলাকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের দেওয়াল মুছে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় এলাকার রীতিমতো তৃণমূলের সমর্থক তাকে মারধর করা হয় বলেও জানা গিয়েছে। পরিবারের লোকজন জানা গিয়েছে যে আইএসএফ দল করে, আর সেই কারণেই মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। অন্তত পরিবারের সদস্যরা তেমনই অভিযোগ করছেন। যদিও তৃণমূল সমর্থকদের দাবি, কেন দেওয়াল মুছে দেওয়া হয়েছে সেই ঘটনায় বকাবকি করা হলেও মারধর করার কোনো ঘটনা ঘটেনি। এমনকি অভিযুক্ত মানসিকভাবে সুস্থ নয় বলেও তৃণমূলের নানান ধরনের জল্পনা ছড়িয়েছে। তবে ঠিক কী ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আর এই নিয়ে আহতের কাকিমা কি বলছেন শুনবো। আমার যার ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে বাড়ি এসছে, ওখানে দেয়ালে সাউনি লেখা আছে, ঠিক আছে? এটা ছেলে মানুষ জানে না, জুতো দিয়ে একবার দেয়ালে এরকম ঘষেছে, লেখাটা মুছে যায়নি। তাই বলে ওই স্বামী গোসল করতে গিয়েছিল, গোসল করে বাড়ি আসছে, পা জুতো খুলে আমার যার ছেলের এত জোরে চাবালিতে মেরেছে, দুটো চাবালি পুরো দাগ বসিয়ে গেছে। পুলিশ দেখে গেছে, পুরো চাবালি ফুলে গিয়েছে, চাবালি ঝুলে গেছে, মেরে টেরে এবার আমার যার ছেলে বাড়ি গিয়েছে, ও বলিনি, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। আমার ছেলে 6 বছরের ছেলে, ও বলতে বলে মাম্মু ভাইয়ার না মেরেছে। আমি বলি কেন? বলে ওই মিনাসের আব্বু ভাইয়ার মেরেছে। আমি বলি কেন? বলে ওই সাউনি আছে, ভাইয়া একটু জুতো দিয়ে একটুকুন ঘষেছে, তাই বলে ওর পা জুতো খুলে আমার ভাইয়া দুটো চাবালিতে মেরেছে, পুরো দাগ বসে গেছে বলে এবারে চলে গেছে। আমার স্বামীও গিয়েছে, আমার যাও গিয়েছে, বলে চলো থানায় যাব, কি অপরাধটা হয়েছে বলবো। ওরা বলে থানায় যাবে কি জন্য? বলে মেরেছি। বলে মারিনি, আমি ওর গলা টিপে ধরেছি, যেহেতু গলা টিপে ধরবে তাহলে বাচ্চার দাগটা বসবে বলে এবার বলা হয়ে গেলে আমার স্বামী এবার গিয়েছে। আমার স্বামী শুধু কুকুর কাছে গিয়েছে, কুকুর হাতটা ধরেছে ভালো ভেগে, বলে বেটি দেখ কি অপরাধ করেছে আমার বাচ্চাটা। কুকুর এখন বলেছে, বলে সজ্জা সজ্জা আমার হাত ধরবি না একবার, তোরা বাজে, তোদের লস্করদের জাত খারাপ। যে ওই তো খুব আনচারের বোন প্রধান, যে ওই হয়নি, ওই আমরা আইএসএফ করি, তারা টিএমসি করে। আর এদিকে আহতের বাবা কি বলছেন শুনবো। আমার ছেলে নাম আলিনুর, আমার নাম আনসারুল, নিমকুড়িয়া বাড়ি। গিয়েছিল স্কুলে, স্কুল থেকে ফেরার পথে ওরা ফিরছিল বাচ্চা 2-3 জন। ফেরার পথে এমন সময় ছোট্টু, আমাদের যে পঞ্চায়েত আছে খুকু, ওর ভাই ছোট্টু, ও বললো যে ওদের নাকি দেয়াল মুছে দেছে বলে ওই ইস্যু করে ওকে মারলো, খুব মারলো জুতো দিয়ে, হাত দিয়ে। ছোট বাচ্চা, ওকে খুব মার, 7 বছর বয়স। স্কুল থেকে বাড়ি ফিরতে দেয়নি। ও যদি অপরাধ করে তাহলে আমরা গার্জেন ছিলাম, আমাদের জানানো উচিত ছিল। সেরকম কোনো ব্যাপার নেই, আমি বাড়িতে ছিলাম না, কিন্তু খুব মারলো। মারার পরে ওনার বোন ছিল পঞ্চায়েত, উনি আসলো, এসে বিশ্রী ভাষায় গালাগালি, আবার আমাদের বাড়ি মহিলাদের উপরে চড়াও হয়, ফাইট হচ্ছে, মারবে, মানে সেইভাবে বিশাল, মানে আর বিশাল কিছু করলো। করার পরে আমরা থানায় কমপ্লেন দিয়েছিলাম। এখন দেশে আইন আছে, আইন যে সাজা দেবে আমরা সেই হিসেবে মেনে নেব। আমরা চাইছি আইনি যে সাজা হয় একটা বাচ্চার গায়ে হাত দেওয়া, সেই সাজাটাই আমরা চাই। আমরা ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, কিন্তু আমরা নিজের একটা ব্যবসা আছে, ব্যবসা করে খাই, কিন্তু ভোটের সময় আমরা ভোট দেই। কিন্তু আমি কিসে ভোট দেই না দেই এটা আমি কাউকে বলতে চাই না। ব্যাস, এটা তো ইস্যু, এটা পুরো সম্পূর্ণ মিথ্যে কথা। ওটা তো দেয়াল লিখেছে কবে, অনেকদিন হয়ে গেছে, কিন্তু সেই দেয়ালটা মুছলো না। একটা বাচ্চা দেয়ালটা কি দিয়ে মুছবে? সে তো স্কুলতে ফিরছিল না, তার হাতে কোনো কাদা আছে না, মাটি আছে না, কিছু আছে। ওটা ইস্যু, ওরা মারবে কি করবে। এই একাধিকবার আমার বাড়ি চড়া হয়েছে এইভাবে, ওই কুকু লোকজন নিয়ে এর আগেও আমার বাড়ি চড়া হয়েছে, আজকেও ফের চড়া হয়েছে আমার বাড়ি। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। ঘটনা, আমি স্থানীয় বাসিন্দা, নিমকুড়িয়া বাড়ি, সাধারণ কর্মী। এখন শুনলাম একটা বাচ্চা নাকি টিএমসির যে দেয়াল লেখা কেন্দ্র করে একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে। এখন আইএসএফরা ওইটা হাইলাইট করতে চাচ্ছে, হ্যাঁ, যাতে ওদের দলের এখন ভাঙন, কেউ নেই, প্রার্থী নেই। ওরা এখন একটা বাচ্চা দিয়ে রাজনৈতিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আর যে বাচ্চাটা
এখন যখন দেয়াল লিখছে তখন আমাদের একটা কর্মী মাত্রার একটা ব্রেন ডিস্টার্ব আছে, তার রিপোর্ট আছে। সে ওরে বলেছে এইগুলো করিস না, বাড়ি যা। ও এখন বাড়ি গিয়ে বলে আমাকে মারধর করেছে, এই বলে থানায় কমপ্লেন করেছে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে, মারধর কিছু করেনি। হ্যাঁ, এখন অভিযোগ করেছে পুলিশ এসে আমাদের বলে তোমার থানায় এসো। তারা আইএসএফ করে। আমরা সাধারণ কর্মী। দলের না, সাধারণ কর্মী। তৃণমূল কর্মী খুকু কি বলছেন শোনাবো। ঘটনা বলতে ওই আইসেফের বাচ্চারা ওই দেয়াল মুছছিল। এবারে ওই যে ছেলেটা মাথায় একটু চাটি মেরেছে যে তুই দেয়াল মুছছিস কেন, তুই এখানে একটা মানে দেয়াল লেখা রয়েছে, তোরা যদি এখানে মোছামুছি করিস তাহলে আমাদের পাড়া আমাদের উপরে চাপ সৃষ্টি হবে। ওদের মাথায় একটু চাটি মেরেছে, আর ওর একটু মাথার সমস্যা, মারলো। আর ওদের তো কোনো ইয়ে নেই, আইসেফদের ওদের তো কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো প্রার্থী নেই, কিছু নেই। ওরা একটু ছোটটা ওটা বড় আকার করতে যাচ্ছে। ওরা কি করতে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। ওরা ছোট আকারটা ওটা বড় আকার করতে যাচ্ছে, ওরা হাইলাইট করতে যাচ্ছে। টিএমসির বিরুদ্ধে, টিএমসির বিরুদ্ধে। জি, টিএমসির দেয়াল। জি, মারধর বলতে হালকা মাথায় চাটি মেরেছে, যে খুব মারধর না, হালকা মাথায় চাটি মেরেছে। হ্যাঁ, তুলে নিয়ে গেল আমাদের। মাথার সমস্যা, ওকে তুলে নিয়ে গেছে আমাদের লোকজন। তা তো অবশ্যই, তা আমাদের জানানি তো হবে। আপনার নাম? আমার নাম খুকু। আচ্ছা, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আপনার নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে। ওসব মিথ্যা। ওরা তো চাইবে যে টিএমসির প্রতি একটা ভাঙন ধরাবে। তোরা ওদের তো মিথ্যে অভিযোগ নিয়ে তোরা তো একটা বড় আকার সৃষ্টি করবে। আর এই নিয়ে আমাদের কলিগ প্রসেনজিতের কি রিপোর্ট দেখাবো আপনাদের। এবার সায়নী ঘোষের দেওয়াল মোছাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের নিমকুড়িয়া গ্রামের ঘটনা, এবং সেখানে সায়নী ঘোষের লেখা যে দেওয়াল, সেই দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে এক নাবালকের বিরুদ্ধে। নাবালকের পরিবারের দাবি যে ওই নাবালককে বেধড়ক মারধর করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। নাবালক আইএসএফ পরিবারের সদস্য এবং সেই কারণেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাবালকের পরিবারের সদস্যরা। যদিও এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি যে ওই নাবালককে মারধর করা হয়নি, তিনি কেন দেওয়াল মুছছিলেন সেই বিষয়ে তাকে বকাবকি করা হয়েছিল মাত্র। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভাঙড়ের এই নিমকুড়িয়া গ্রামে, এবং ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।